আপনাদের দোয়ায় আমি বেঁচে এসেছি। আমার বয়স শেষ হয়ে গেছে। আমি হয়তো আর জীবনে কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে পারবো না। আমার জীবনের শেষ ভোটটা আপনারা আমাকে একটা দিতে পারেন না বলেন? বাংলাদেশ সত্য জয় হবে, ন্যায়ের জয় হবে এবং 12 তারিখে এই এলাকায় এবং বাংলাদেশে ধানের শীষের জয় হবে। আমার বয়স যখন 23 বছর ছিল তখন মুক্তিযুদ্ধের ডাক এসেছিল। আমি সেদিন ইকবাল হলে ছিলাম। 7ই মার্চে যেদিন বলা হলো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, কথাটা বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই মাঠে আমি বসা ছিলাম এবং জায়গাটা আমি রেকর্ড করে রেখেছি। পাস করতে পারলে সেই জায়গাতে নামটা লিখে রাখা। আমি আপনাদেরকে বলি, 7 তারিখে রাত্রে 12টায় শাহজাহান সিরাজ বলল, লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। আগামীকাল কিশোরগঞ্জ চলে যাও। পরের দিন কিশোরগঞ্জে আসলাম 8 তারিখ। 9 তারিখে সারাদিন মাইক মারা হলো। 10 তারিখে কিশোরগঞ্জের রথকলার ময়দানে আমার ডাইন পাশে ছাত্রলীগের প্রেসিডেন্ট ফজলুল হক তৎকালীন সময়, আর আমার বাম পাশে তৎকালীন সাধারণ সম্পাদক ইফতার সন্তান শাহাবুদ্দিন ঠাকুর, আর আমি কেন্দ্রীয় নেতা হিসাবে পাকিস্তানের পতাকাটা নামায়া পুরাইলাম, বাংলাদেশের পতাকাটা তুললাম 10 মার্চ 1971 সালে। তারপরে এইখানে আসলাম, এই মাঠে ট্রেনিং দিছি। শত শত লোক আমাদেরকে, আনসার কমান্ডাররা, পুলিশের সুবেদাররা আমাদেরকে ট্রেনিং দিছে। সমস্ত অস্ত্র আমরা নিয়ে নিয়েছি। 26শে মার্চে যুদ্ধ শুরু হয়েছে। তার মাত্র 25 দিনের মধ্যে বন্ধুরা, আমার 23 বছর বয়সে আমার বাড়ি থেকে তৎকালীন এমএলএ আব্দুল হামিদ, শাহাবুদ্দিন ঠাকুর, আমি সহ 8 জন মানুষ প্রথম কিশোরগঞ্জ জেলা থেকে যুদ্ধে যায়। সেই যুদ্ধে এই ধনু নদী, ধনুর পরে ঘোড়া উত্তরার পরে তাহিরপুরের পরে টেকের ঘাট, 5 দিন নৌকা বেয়ে বেয়ে ওই টেকের ঘাট গেলাম। তারপরে গেলাম মেঘালয়। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।